রহস্য, শেষ ট্রেন, মায়াজাল আর বাস্তবতার মাঝে অদ্ভুত এক গল্প। নীল ওড়না পরা কাউকে দেখলেই নাকি তাকে ডেকে নিয়ে যায় অজানা ছায়া। তারপর কি হয়? সে কি ফিরে আসে নাকি হারিয়ে যায় চিরদিনের মতো? আজকের গল্পে আছে বই, স্মৃতি আর অদেখা সত্যের খোঁজ। শেষ পর্যন্ত জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন। আমি আজ যে কথাটা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত অভিজ্ঞতা। অনেকে হয়তো বা বিশ্বাস করবে না, কিন্তু আমি যা দেখেছি, যা অনুভব করেছি সেটা মিথ্যা না। আমার সবচেয়ে কাছের বান্ধবী ছিল নীলা। আমরা একই স্কুলে পড়তাম, একই পথে বাসায় ফিরতাম। নীলা খুবই শান্ত মেয়ে ছিল, সবসময় নীল ওড়না পরত। হয়তো বা নামের সাথে মিল ছিল বলেই। আমাদের শহরের পাশে একটা পুরনো রেল স্টেশন আছে। ছোট্টবেলায় শুনতাম অনেক বছর আগে নাকি ওখানে রাতে ট্রেন চলত। এখন আর চলে না, তবু গভীর রাতে মাঝে মাঝে হুইসেলের মতো একটা শব্দ বেশি আসে। এসব কথা অনেকে বলে, কিন্তু আমি বিশ্বাস করতাম না। ভাবতাম মানুষেরা বানানো গল্প বলে। একদিন বিকেলে নীলা আমাকে বলল, জানিস, কাল রাতে স্টেশনে একটা মেয়েকে দেখেছি, ঠিক আমার মতো দেখতে। আমি হেসে বলছিলাম, তুই আবার স্বপ্ন দেখছিস? কিন্তু তারপর থেকে নীলার আচরণ বদলে যেতে লাগলো। কখনো সে বলতো, গতকাল রাতে তুই আমাকে ডাকছিলি না, অথচ আমি তো তাকে ডাকিনি। একদিন স্কুল থেকে ফেরার পথে নীলা হঠাৎ থেমে গেল, রেল লাইনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ও আবার আসছে। আমি জিজ্ঞেস করলাম, কে? সে উত্তর দিল না, শুধু হাসল। এমন একটা হাসি যেটা দেখে আমার ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর একদিন সন্ধ্যায় নীলা আমাকে জোর করে স্টেশনে নিয়ে গেল। জায়গাটা একদম ফাঁকা, বাতাসে পুরনো লোহার গন্ধ, দূরে একটা ভাঙ্গা বেঞ্চ, জড়া পাতার শব্দ, সব মিলিয়ে কেমন জানি গা ছমছমে পরিবেশ। নীলা হঠাৎ বলল, তুই কি হুইসেলের শব্দ শুনছিস? আমি কিচ্ছুই শুনতে পাইনি, কিন্তু ঠিক তখনই দূর থেকে সত্যি ট্রেনের হুইসেলের মতো একটা শব্দ ভেসে আসে। আমি ভয় পেয়ে গেলাম, চল বাসায় ফিরি। নীলা আমার হাত শক্ত করে ধরে বলল, ও আমাকে ডাকছে, অনেক দিন ধরে ডাকছে। সে আমার হাতটা আরো শক্ত করে ধরে রাখলো। আমি চোখ বন্ধ করে রাখলাম। হঠাৎ ট্রেনের বিকট শব্দ, হঠাৎ দেখি আমার হাতটা কেউ ছেড়ে দিল। আমি তাকিয়ে দেখি নীলা আমার পাশে নেই, আর ট্রেনও নেই। তারপর থেকে নীলা আর কখনো ওই বাসায় ফেরেনি। পরদিন পুরো শহর দূর পার করে সবাই নীলাকে খুঁজল, কিন্তু কোথাও পাওয়া গেল না। তখন এক বৃদ্ধা আমাকে একটা কথা বলল, যেটা শুনে আমার পা কাঁপতে শুরু করলো। তিনি বললেন, অনেক বছর আগে এই স্টেশনে নীল ওড়না পরা এক মেয়ে শেষ ট্রেনের অপেক্ষায় ছিল, কিন্তু সেই দিন রাতে ট্রেনও আসেনি আর মেয়েটাও ফেরেনি। তারপর থেকেই নাকি সে মাঝে মাঝে কাউকে না কাউকে বন্ধু বানায়, আর একদিন তাদেরকে নিয়ে হারিয়ে যায়। আমি আজও জানি না আমার বান্ধবী নীলা কোথায়। কখনো গভীর রাতে হুইসেলের শব্দটা শুনলেই মনে হয় নীলা হয়তো এখনো আমাকে ডাকছে, আমার কাছে চলে আয়। এই ছিল আমার গল্প। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা কী ধরনের গল্প পছন্দ করো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও।
তো আজকের মতো সবাই ভালো থেকো, টাটা।